দাদু আয় চাচা কত হয়েছে গরু 50,000। ভালোই হয়েছে ঠগেন নাই মাংস বেশি হবে আচ্ছা আজারে মিথ্যা কথা কর দরকার আছে এই গরুটার দাম 60,000 না 50,000 টাকা এটা আমরা কেমনে জানি তোর কি মাথায় গোবর ছাড়া কিছু নাই আর সত্য কথা বলতে যাই ধরা খাই তাই না এই আমরা যে গরু চুরি করি আছি এটা কি কেউ জানে পাবলিক কল্পনা করতে পারবে আমরা চোর হ্যাঁ চুরির কাম করি আমাকে দুজনের চেহারা দেখলে কেউ ভাবতে পারবে যে আমরা চুরির লগে জড়িত জায়গা গরুর বিক্রির টাকা কিন্তু ভাগে বেশি আমি পাবো কা তোর এই টাহার ভাগ বেশি লাগবে কা বাবা গরুটা চুরি করার সময় কত বড় একটা রিস্ক মাথার মধ্যে লইয়া তারপর চুরি করতে গেলাম কেন মনে নাই দেখি নতুন করে আবার করা লাগবো ও কষ্ট মনে তুই আল্লাহ করছো আর মুই বই বই সাগর কেলা চইছি কি চুরি কাম মানে রিস্ক বুঝছো সমানভাবে কষ্ট করছি আর এই চুরির গরুটা সমান সমান ভাগাভাগি হইবে বেমে দেবো না তুই তো আসছে বেজেলের লোকা মাত্র গরুটা চুরি করি আনলাম আগে বিক্রি করতে দে হ্যাঁ না আগে এটা হলোই ভাগাভাগি যত সব হাই গরু লইয়া ওকে মালিক দেন কাজ কম কেডা কেডা আমার এই সর্বনাশ করলো হায় হায় রে আমার কুরবানির গরুটা বাবা কাইন্দো না যে গরু চুরি করছে তার বিচার আল্লাহ করবো কত কষ্ট করে গরুটা জোগাড় করলাম হায় রে ইচ্ছা ছিল আমি কুরবানি দেব গরুটা এত কষ্ট কইরা আমি গরুটা কিনলাম মামুদ তুমি আমার এই বিচার করলাম মামুদ সকাল থেকে গরুটা লইয়া খালি ঘুরতাছি বিক্রি করণের কোনো ব্যবস্থা হইতেছে না এটা নিয়ে যদি এতক্ষণ হাটে উঠাইতাম না সেকেন্ডের মধ্যে বিক্রি হয়ে যেত তোর কথা মতো গরু হাড়ে তুলি আর পুলিশরা তো খাপ্পাক করে ধরা খাই না ধর এই গরুটা লই আমরা হাটে গেলাম পুলিশ আইয়া দুজনে ধরিয়ে বইলে হ্যাঁ তাহলে কি এলি প্রমাণ গরু চোর এই খবরটা যদি গ্রামে ছড়াই পড়ে তাহলে এই ক্ষমাটা লইয়ে গ্রামে যাইতে পারতি কিনলেন গাবতলি ভাই সরি ও বোঝে নাই গাবতলি নাই পুলিশ থানা হাটাইতে গেছি গুলিস্তানে গরুর হাট আছে নাকি এই আমরা ঢাকা কয়দিন আইছেন নতুন নাকি ঢাকা শহর নতুন মানে ঢাকা শহর 14 কুইছে আমার জন্ম আচ্ছা ভাই এই যে আপনি আদারে ফসল না পাইরা জানতো এমনি গরুটা কিনা আমরা ঠকছি এই এক ঝামেলা লয়ে পড়ে আছি তার মধ্যে আপনি আর একটা রাস্তা খাইছেন জানতো ভাই মাফ করে দেন আমরা পাগল হয়ে গেছি গরু একটা কিনে একবার নিজের দাম নিজে কন এখন তো আমলে আমার বড় বড় কথা কা বুঝে বেটা খানাস এই কথা কম ভাই গরুটা যদি একটু বেচতে পারতাম কটাতে আইতো কটাতে আইলে ভাবছিলাম যে বউ লেগে একটা শাড়ি কিনো মামার লেগে একটা জুতা কিনো বাজার সাথে করে তারপর যাবো তুই তো আছে তোর তালে বেটা আর আমার 3টি কিস্তি বাকি পড়ে গেছে গরুটা বেচতে পারলে 3 দিয়ে কিস্তি দিতে পারলে ইচ্ছা হইতে পারে ফুরফুরা ভাই কে সমস্যা বুঝে দেন পুলিশ আমার তো মনে হয় পুলিশ সব জানিয়ে গেছে গা ওইখানে যাওয়াটা ঠিক হলো না যে কোনো সময় দেখা গেলো দেখ ওই যে বাসে ওই যে তাকে তারে ভাই ব্যাগে ধর উল্টো সে কি কারণে মার খেতেছে সে জানে না
অত বাইরে লাভ কি? থামেন তো। তোরা কইছে কি অবলা? তোরা বলছে কি অবলা? ও অবলা এরকম দৌড় দিতে পারতে? হ্যাঁ, ও খান্ডাটি খারে থাকতে আমাকে ফাটকে দাম দৌড় দিলে কা? আর জীবনের তাৎপর্য বানালে কা? ওরে সবাই তো জান বাঁচার ফরজ কাম, ওরে তো চাইছে জান বাঁচাই। জীবনটা ফাটাফাটা হয়ে গেল না। যে আশা করি আসসালাম, আশা কি হইছে? যদি এই গরু লইয়ে পুলিশ হাতে ধরা খাইতাম, জীবন জীবন কোথায় যাইতে? হ্যাঁ, এই চেহারা লইয়ে গ্রামে যাইতে পারতি, মুখ ঢাইতে পারতি। এই গরুটা কি শুরু করছেন আপনি? এখন তো বিপদে পড়ে গেলাম না, তাহলে আমি কি করুম? হ্যাঁ, ভাবছিলাম এই গরুটা বেচলে কটা টেয়া পামো, সেই টেয়া লইয়া বাড়ি যাবো, বউ লেগে শাড়ি কিনুম, শ্যামায় চিনি ইত্যাদি ইত্যাদি কত কিছু কিনতাম। সেটাও যদি না হয় তাহলে শহর আইছি কোন কামে? হ্যাঁ, বাড়িতে দামু খালি হাতে গিয়ে মুখ দামু কেমনে? যামুই না বাড়িতে। একটা উপায় আছে, নিজের গতরে চামড়া বেঁচে দেখ কটা পয়সা জোগাড় করতে পারো কিনা। আমি ভাবতেছি এইটা চুরি করাই উচিত হয় না। তাহলে আমি কি করবেন? ভাবতেছি কি করা যায়, আপনার বিষয়। কত পিটাই লই না না বোবা বোবা প্রাণী আমার আর আপনার যদি বাইন্দা পিঠা শিক্ষার বেড়ে কইতে পারবো, কিন্তু ওতে কই থাকবো না। তো দৌড়তে দিলে কা? আমার বোনের এসে পূরণ করছে, আমার হারাই যাওয়া কুরবানির গরু আমার ফিরাই দিছে বাবু। চোর যে আমরা দুজনই চোর। আপনার গরুটা মোরাই চুরি করছি। মোরা খুব গরিব মানুষ। মোরা ওই যে গ্রামে শহরে আসছিলাম রুটি রুজি করার পিনে, যখন জানছি আপনি খুব সপ্তাহে দিয়ে কুরবানি গরুটা কিনছেন, তখন আমাকে বিবেকে একটু লাড়া দিচ্ছে কয়টা। এজন্য মোরা ওই গরু চুরিটা বিক্রি না করিয়ে আপনার গরুটা আপনার কাছে ফেরত দিয়ে গেছি। দিছি আমরা গরুর কারণ আমরা সৎ মানুষ তো সেই জন্য। বাবারা, তোমরা চোর হইলো বিবেকবান চোর। সমাজে সবাই যদি এমন হইতো তাহলে তো আমাদের দুঃখ থাকতো না। গরু চুরি করা কি ভালো কাজ? সমাজে আরো তো অনেক কাজ আছে ভালো, সেইগুলি করো। হ্যাঁ, তারপরে তোমরা গরু চুরি করবা, এগুলো করো না। বুঝে চাচা, এখন থেকে ঠিক করছি মোরা আর চুরি চামারি করবো না। জি, আমিও নিয়ত করে আলাইছি, আমি ভালো হয়ে যাবো। শোনো বাবারা, এই ঘরের টাকা রাখো, এই ঈদের বাজার করিও। আর শোনো, তওবা করো, জীবনে আর কোনো খারাপ কাজ করো না, ঠিক আছে? যে খালু তবা তবা, আর জীবনে কিন্তু চুরি চামারি করবো না। তাই খালু, আমরা কিন্তু চোর না। এই প্যাটের দায়ে না বুঝে আমরা গরুটা চুরি করছি। এই অভাবে স্বভাবটা একটু নষ্ট হয়েছে, কিন্তু আল্লাহ যখন 2 হাত পথ দিয়েছে, 4 হাত পথ দিয়েছে, আমাকে কষ্ট করে খাওয়ার ফিনে মোরা আর চুরি চামারি করবো না। এইটা হাঁটা রান, এইটা হাঁটা নিলে মনে হইবে মোরা গরু চুরি করতে ধরা খাইছি, উপহাস করতেছেন। আর ভুলে মকে চোর পাইবেন না। তুই 100 টাকা লুকেছে, ওইটাও দিয়ে দে ভাই। চুরি করিস না, ইজ্জতটা খাইস না, কিছু মনে নিলে কেউ 100 টাকা নিয়েছিল।
অভাবে স্বভাব নষ্ট হয়ে গেছে খালু যাই আসসালামু আলাইকুম। এই 100 টাকা চুরি হওয়ার লাগে তুই আসলে চোরের গোষ্ঠী